বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলবো। ঠাকুর নিজে হাতে করে যে সমস্ত শিষ্যদের তৈরি করেছিলেন তাদের মধ্যে স্বামী রামকৃষ্ণানন্দ অন্যতম। আজকে ওনার অনুভূতির কথা, উনি ঠাকুর সম্বন্ধে যে কথা লিখে গেছেন সে কথাই আমি আপনাদের কাছে আজকে জানাবো। আসুন শুনে নিই স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুর সম্বন্ধে কি বলছেন। উনি লিখছেন, ঠাকুর ছিলেন জন্ম শিক্ষক। তার সমস্ত জীবনী একটি দীর্ঘ পাঠ বা উপদেশ। তার ভাষা ছিল সহজ ও সরল, কিন্তু ভাষার ভাব ছিল গভীর ও গুরুত্বপূর্ণ। তিনি শিষ্যদের অনেক সময় বন্ধুর মতো হেসে খেলে শিক্ষা দিতেন। স্বামী রামকৃষ্ণানন্দ লিখেছেন, কখনো ঠাকুর ভোর 4টের সময় উঠে পড়তেন এবং তার ঘরে যেসব শিষ্যেরা শুয়ে থাকত তাদের তিনি ডেকে বলতেন, কি করছিস তোরা? নাক ডাকাচ্ছিস? ওঠ, আসনে বসে ধ্যান কর। কখনো বা মাঝরাত্রে উঠে পড়তেন, তাদের ডেকে তুলতেন এবং তাদের দিয়ে সারা রাত গান ও কীর্তন গাওয়াতেন। সব শিষ্যরা তখনও পর্যন্ত অল্প বয়স্ক ছিল, যে বয়সে তাদের চরিত্র গঠন করা যেত। 19-20 মধ্যে দুজন ছিল 16-র কাছাকাছি। ঠাকুর তাদের সঙ্গে এমনভাবে খেলতেন যেন তারা শিশু। তিনি খুব আমোদে ছিলেন। একদিন এক আগন্তুক দেখলেন পঞ্চবটিতে একটি ছেলের পিঠের ওপর দিয়ে অন্যেরা লাফিয়ে যাচ্ছে এবং ঠাকুরও তাই করছেন। কখনো কখনো বা ঠাকুরের পিঠের ওপর দিয়ে ছেলেরা লাফিয়ে যাচ্ছে। কখনো কখনো তিনি এমন অনুকরণ করতেন যে ছেলেরা হেসে গড়িয়ে যেত। পরে আবার গম্ভীর হয়ে ভোরের অনেক আগে তিনি তাদের ডেকে দিয়ে মাদুরের ওপর বসিয়ে ধ্যান করাতেন। আবার সন্ধেবেলায় তিনি তাদের পঞ্চবটিতে নিয়ে গিয়ে বটগাছের তলায় ধ্যান করাতেন। ঠাকুর বলতেন, আমি যা করেছি তার 16 ভাগের 1 ভাগও যদি করিস তাহলে তোরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছবি। প্রত্যেকের 1/16 ব্যক্তিগত চেষ্টা অবশ্য কর্তব্য। লোকে যেমন কাগজে আঠা দিয়ে ছবি আঁটে, তেমনি তিনি কারো ওপর ভগবদ অনুভূতি চাপাতেন না। একবার একজন তাকে বলেছিলেন, আপনি লোককে ছুঁয়ে সিদ্ধিলাভ করাতে পারেন, তাই করেন না কেন? তিনি বললেন, তা যদি করি তাহলে সে সেই অবস্থা রাখতে পারবে না। তাকে সেই জন্য তৈরি হতে হবে, তবেই সে নিতে পারবে। শ্রোতা বন্ধুরা, এই ছিল স্বামী রামকৃষ্ণানন্দের কথা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা এসছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে যখনই কোনো কিছু উপদেশ বাণী আমরা পাঠ করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই।